এই এসসিও সামিট আমাদের দেখালো যে সময় অত্যন্ত দ্রুত গতিতে বদলে যায়। যদি লক্ষ্যে অবিচল থাকা যায়, যদি বুকে সাহস নিয়ে শেষ অবধি লড়াই করার ক্ষমতা দেখানো যায়, তাহলে কোনো না কোনো সময় সাহসীরা দিনের শেষে জিতে যায়, যার সাক্ষাৎ প্রতিফলন আমরা দেখলাম এসসিও সামিটে। এই এসসিও সামিট আসলে ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দেওয়ার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল ভারতের নিজের প্রভাব, নিজের প্রতিপত্তি আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করা। আজ ভারতের প্রধানমন্ত্রী যেভাবে এসসিও সামিট পুরোটা অ্যাটেন্ড করেছেন, নিজের কথা বলেছেন এবং তার চাল চলন অভিব্যক্তি আন্তর্জাতিক স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছেন, তাতে একটা জিনিস স্পষ্ট, গোটা পৃথিবীর ক্ষমতায়ন অন্যদিকে আস্তে আস্তে কিন্তু শিফট হতে শুরু করেছে। এই এসসিও সামিট ওরিয়েন্টেড একাধিক চর্চা, একাধিক মিডিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে হচ্ছে। তবে কাল থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই যে আমেরিকার থেকে পাওয়ার শিফটিং ভারতের দিকে হচ্ছে এই এসসিও সামিটের পর, তার একটি উদাহরণ বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরতে শুরু করেছে। 2020 সাল থেকে এই এসসিও সামিটে ভারত যে নিজের প্রভাব বিস্তার করতে চেয়েছে, তার একটা ঘটনা আমাদের সামনে কিন্তু হঠাৎ করেই কালকে থেকে চলে এসছে। ভারতের মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়া সকলে সেই ঘটনাটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন, আলোচনা করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন কিভাবে ভারত আজকের এই ভারতে পৌঁছালো, কিভাবে দিনের পর দিন নিজেদের প্রভাবকে বোঝানোর চেষ্টা করেছে এবং আজকে 2025-এ দাঁড়িয়ে এই এসসিও সামিটের কেন্দ্রবিন্দুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছালেন। তাই কিন্তু বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন। 2020 সালের এসসিও সামিট, গোটা পৃথিবী স্তব্ধ করোনাতে, কোভিড-19 এবং সেই এসসিও সামিটটি হয়েছিল অনলাইনে। ভারতের পক্ষ থেকে অনলাইনে সেই এসসিও সামিট অ্যাটেন্ড করেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। সে সময় ভারতের বিপক্ষে চীন, পাকিস্তান এবং এসসিও সামিটে অংশগ্রহণকারী একাধিক দেশ। ভারত কিন্তু সেদিন সেই মিটিংয়ে রীতিমতো দাদাগিরি করেছিল। পাকিস্তানের পক্ষ থেকে সেই মিটিংকে প্রতিনিধিত্ব করেন ডক্টর মহিদ ইউনুস। এই মহিদ ইউনুস আসলে পাকিস্তানকে সেদিন যে রিপ্রেজেন্ট করেছিলেন, শুধু তাই নয়, তিনি ভারতের বিপক্ষে এমন কিছু স্টেটমেন্ট সেই এসসিও সামিটে দেন যা কিন্তু ভারত সেদিন থেকেই মেনে নেননি। সেদিন পাকিস্তানের এই প্রতিনিধি একটি ম্যাপ দেখিয়েছিলেন। সেই ম্যাপে তিনি কাশ্মীর এবং জুনাগড় এই দুটি পার্টিকুলার জায়গাকে কাশ্মীরের অংশ হিসাবে দাবি করেন এবং সেই এসসিও সামিটের বাকি কোনো দেশ সে অর্থে কোনো প্রতিবাদী করেনি, রাশিয়া ছাড়া। অজিত দোভাল কি করেছিলেন সেদিন? অজিত দোভাল পরিষ্কারভাবে সেদিন বলেছিলেন যে পাকিস্তানের এই ধরনের আচরণ আজকে যারা সমর্থন করছেন তারা হয়তো ভুলে যাচ্ছেন তারা এসসিও সামিটের যে প্রোটোকল যে ভায়োলেট করছে, তার কিন্তু ক্ষতিপূরণ কোনো না কোনো দিন সকলকে দিতে হবে। এসসিও সামিটের প্রোটোকল কি বলে? এসসিও সামিটের প্রোটোকল বলে কোনো দ্বিপাক্ষিক ডিসপুট, দ্বিপাক্ষিক যে দ্বন্দ্ব, তা কোনোভাবেই এসসিও সামিটের মতো মাল্টিল্যাটেরাল ফোরামে আলোচনার বিষয়বস্তু হবে না। কাশ্মীর এমন একটা ইস্যু যা কিন্তু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু। এই দ্বিপাক্ষিক ইস্যুকে আন্তর্জাতিকরণের চেষ্টা কিন্তু সেদিন পাকিস্তান সেই এসসিও সামিটে করেছিল, যা তারা বারংবার রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংগঠনেও করেছে, যা ভারত কোনোভাবে মেনে নেয়নি। কারণ ভারত পরিষ্কার সিমলা এগ্রিমেন্টকে গুরুত্ব দিয়েছে, যে সিমলা এগ্রিমেন্টে পরিষ্কার বলা হয়েছে এই কাশ্মীর নিয়ে ডিসপুট ভারত এবং পাকিস্তানের নিজেদের দ্বন্দ্ব, দ্বিপাক্ষিক দ্বন্দ্ব, কোনো তৃতীয় শক্তি এই পুরো বিষয়টায় ঢুকবে না। যদিও পাকিস্তান সেদিন কিন্তু এসসিও সামিটের ভায়োলেশন করে, মানে রুলের ভায়োলেশন করে পুরো খেলাটা ঘোরাতে চেয়েছিল। অজিত দোভাল কি করেছিলেন? অনলাইন কনফারেন্সে উঠে চলে আসেন এবং সেদিন থেকে ভারত আসলে এসসিও সামিটে নিজেদের প্রভাবটা একটু একটু করে তৈরি করার চেষ্টা করেছে এবং বিভিন্ন বিশ্লেষকরা বলছেন আজকের যে 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো সামিটটাকে ডমিনেট করলেন, তার শুরুটা কিন্তু হয়েছিল 2020-র সেই অজিত দোভালের এসসিও সামিটে। সেদিন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন
যে ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সকলের আগে। এই টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে কমেন্ট করার ক্ষমতা পাকিস্তানের নেই এবং ভারত এটাকে অ্যালাউও করবে না। ফলে মিটিং ছেড়ে তিনি তৎক্ষণাৎ বেরিয়ে চলে আসেন। এসসিও সামিট অনেক পরে, ভারতের জাতীয় সুরক্ষা সকলের আগে। সেদিন কিন্তু ভারত এসসিও সামিটে প্রথমবারের জন্য বুঝিয়েছিলেন। উল্লেখযোগ্য বিষয় কি জানেন? সেদিন ভারতকে সাপোর্ট করেছিল শুধু একটি মাত্র রাষ্ট্র, তার নাম রাশিয়া। রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিকোলাই পাত্রুসেভ সেদিন সেই মিটিং এ পরিষ্কারভাবে বলেছিলেন ভারত যেটা করছে একদম ঠিক করছেন, অজিত দোভাল যা করেছেন তার মধ্যে কোনো ভুল নেই। এমনকি তিনি বলেছিলেন কোনো অবস্থাতেই দ্বিপাক্ষিক কোনো বিষয় নিয়ে এসসিও সামিটে আলোচনা হবে না, ফলে পাকিস্তান এখানে ভুল করেছে, আমরা ভারতকে সমর্থন করি। আর আজকে দেখুন নরেন্দ্র মোদী এবং পুতিনের বৈঠক নিয়ে চারিদিকে এত আলোচনা, চারিদিকে ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে এত বিজ্ঞপ্তি, এত কভারেজ, এত বিভিন্ন জায়গায় বিশ্লেষণ। কিন্তু বিভিন্ন বিশ্লেষকরা বলছেন যে 2020 ওই মুভমেন্টটা থেকে পাকিস্তান এবং চায়নার যে শক্তিশালী মহাজোট তৈরি হয়েছিল, যদিও আজকে পাকিস্তান সে জায়গায় নেই, আসলে সেই দিনটাই কিন্তু আজকে আমাদের ভারতের আসল যে ক্ষমতায়ন দেখতে পাচ্ছে গোটা বিশ্ব, তার রূপরেখাটা তৈরি হওয়ার প্রথম দিন। এবং এই জন্য আজকে সমস্ত জায়গায় 2020 এই বৈঠকটা নিয়ে আলোচনা। পাশাপাশি সেখানে ভারতবর্ষ স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল যে পাকিস্তানকে আইসোলেট ভারত করতে পারে, কারণ সেদিন পাকিস্তানের সমর্থনেও খুব বেশি যে গলা ফাটিয়েছে কোনো দেশ সেটা নয়, কিন্তু কেউ বিরোধিতাও করেনি, এটাও বাস্তব। আর আজকের দিনের অবস্থানটা একটু বোঝার চেষ্টা করুন, যেখানে পাকিস্তানের প্রাইম মিনিস্টার অনেক দূরে দাঁড়িয়ে আছেন, সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন পুতিন এবং নরেন্দ্র মোদী। পরবর্তীকালে আমরা ছবি দেখছি শি জিনপিং, পুতিন এবং নরেন্দ্র মোদী একত্রে হাসি ঠাট্টা করছে। ত্রিসীমানায় কোথাও পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে খুঁজে পাওয়া গেল না। আরো ইন্টারেস্টিংলি ফ্যাক্ট কি জানেন? সেই এসসিও সামিটে পাকিস্তান ভারতের কাশ্মীরকে নিয়ে কথা বলার চেষ্টা করেছে, আর আজকে সেই ভারত এসসিও সামিটের যে ডিক্লারেশন হয়েছে সেখানে পেহেলগাম হত্যাকাণ্ডকে নিয়ে কড়া সমালোচনা করতে বাধ্য করেছে বিশ্বের বাকি সব দেশগুলোকে, এবং স্বাভাবিকভাবেই এই সমালোচনার আজ গিয়ে পৌঁছেছে পৃথিবীর একটি মাত্র জঙ্গি রাষ্ট্র যার নাম পাকিস্তান। সেখানে পরিষ্কার বলা হয়েছে এসসিও ডিক্লারেশন এবার যে এই ঘটনার সঙ্গে জড়িত অর্গানাইজার, স্পন্সর্স এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাকে আন্তর্জাতিক স্তরে বয়কট করতে হবে। ফলে আজকের এই পাকিস্তান এবং সেদিনকার ওই পাকিস্তানটা দেখুন, তাহলেই আপনারা বুঝবেন সময় সত্যি দ্রুত গতিতে বদলায়, কিন্তু নিজের অবস্থানে যদি স্থির থাকা যায় তাহলে একদিনে নয়, একদিন আপনার ক্ষমতা গোটা পৃথিবী দেখবে, গোটা পৃথিবী আপনাকে সম্মান জানাবে। আর এটাকেই বলা হয় ডিপ্লোম্যাসি, এটাকেই বলা হয় জিওপলিটিক্যাল চাল। ফলে দিনের পর দিন ভারত কিন্তু এই জায়গাটি তৈরি করেছে, এবং এর জন্য কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে সকল জায়গায় ভারতের এসসিও সামিটকে নিয়ে এত আলোচনা। পাশাপাশি কালকে আজারবাইজান যে কমেন্ট করেছে, এরপরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার দরকারই নেই যে ভারত এই এসসিও সামিটটাকে কন্ট্রোল করেছে। ভারত অফিসিয়ালি কিছু বলেনি। কালকে আজারবাইজানের প্রেসিডেন্ট কি দাবি করেছে? যে ভারত নাকি এসসিও সামিটের মেম্বারশিপ থেকে ব্লক করে দিয়েছে আজারবাইজানকে, কারণ এই আজারবাইজান দিনের পর দিন অপারেশন সিন্দুরে পাকিস্তানের মতো জঙ্গি দেশকে সাপোর্ট করেছে, যা ভারত মেনে নেয়নি। কালকে আজারবাইজানের প্রেসিডেন্ট প্রেস কনফারেন্স করেছে, সেখানে তারা বলেছেন আমরা এসসিও সামিটে অংশগ্রহণ করতে চেয়েছিলাম, আমরা এসসিও দেশ হতে চাই, আমাদেরকে চায়নাও সমর্থন করেছিল, কিন্তু পাকিস্তানকে সমর্থন করেছিলাম বলে ভারত আমাদের বিপক্ষে প্রতিশোধ নিয়েছে, ফলে এসসিও মেম্বারশিপ থেকে আমাদের ব্লক করে দিয়েছে, যা আমাদের কাছে অত্যন্ত ধাক্কার। ভারত এটা কেন করলো আমরা সত্যিই জানি না। আর আজকে দেখুন বা সেদিনকার দেখুন, সেই ভারতকে পাকিস্তান কাশ্মীর নিয়ে খুঁজা দেওয়ার চেষ্টা করেছিল, এবং সেদিনও ভারত যে অবস্থানে দাঁড়িয়েছিল আজকের দিনের ভারতও কিন্তু সেই অবস্থানেই দাঁড়িয়ে আছে, শুধু সেই ভারতের থেকে আজকের এই ভারত 5 গুণ অতিরিক্ত শক্তিশালী হয়েছে, যেই শক্তির আজ গিয়ে পৌঁছেছে ওয়াশিংটন ডিসিতে, আজারবাইজানে, তুরস্কতে, এমনকি পাকিস্তানেও। আজারবাইজানের প্রেসিডেন্ট কি বলেছেন? প্রেসিডেন্ট আমাদের আজকে বলছেন, মানে আজারবাইজানের প্রেসিডেন্ট, যে আমরা অপারেশন সিন্দুরে
পাকিস্তানকে সাপোর্ট করেছিলাম, এই জন্য ভারত আমাদের বিপক্ষে আছে। তাহলে এটা তো বাইল্যাটেরাল ডিসপুট, দ্বিপাক্ষিক সমস্যা, কেন মাল্টিল্যাটেরাল ফোরামে ভারতবর্ষ আজকে নিয়ে আসছে? আমাদের তো এইটাই প্রশ্ন ছিল যে পাকিস্তানের সঙ্গে ভারতের সমস্যাও তো দ্বিপাক্ষিক সমস্যা, কিসের জন্য আজারবাইজান নাকটা গলিয়ে মাঝখানে ড্রাইভটা দিয়েছে? আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানকে সাপোর্ট করেছে। তাদের মনে হয়েছে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ওড়ানো নাকি পাকিস্তানের সার্বভৌমত্ব আঘাত। তারা স্টেটমেন্ট দিয়ে বলেছিল ভারত এটা ঠিক করছে না, কিসের জন্য ভারতের মিসাইল 11টা এয়ারবেসকে তছনছ করে দিয়েছে, 9টি জঙ্গি ঘাঁটিকে শেষ করে দিয়েছে পাকিস্তানের। আজকে সেই আজারবাইজানের মনে হচ্ছে ভারত পাকিস্তানকে সাপোর্ট করার জন্য তাদের বিপক্ষে প্রতিশোধ নিয়েছে। তাহলে তোমরা যখন ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়ে মাথাটা গলিয়ে জায়গায় সর্বগাঠে কাটালি কলা হওয়ার চেষ্টা করেছিলে তখন সব ঠিকঠাক, আর আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের মনে হয়েছে ভারত প্রতিশোধ নিয়ে দ্বিপাক্ষিক যে ডিসপুট সেটা মাল্টিল্যাটেরাল ফোরামে নিয়ে আসছে। দ্বিচারিতা এটাকেই বলে দ্বিচারিতা। পাশাপাশি এই আজারবাইজানের প্রেসিডেন্ট পাকিস্তানকে কংগ্রাচুলেট করে বলেছেন আপনারা ভারত পাকিস্তানের এই যুদ্ধে জয়লাভ করেছেন বলে আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এবং ভারতের জন্যই আমাদের বিপক্ষে প্রতিশোধ নিয়েছে। কিসের জয়লাভ করেছেন? পাকিস্তানের সেনাপ্রধান নিজেকেই নিজে স্বীকৃতি দিয়ে দিয়েছেন ফিল্ড মার্শাল করে। আসলে কিছু ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন 9টি জঙ্গি ঘাঁটি 11টা এয়ারবেস তছনছ করে দিয়েছে ভারতের, এক একটা ব্রহ্মোস, এক একটা র্যাম্পেজ মিসাইল, এবং সেটা পাকিস্তানের জয়লাভ করা। পাকিস্তান আসলে ইসলামিক এই সকল রাষ্ট্রগুলোকে যে খাওয়ানোর চেষ্টা করে এরা ঠিক সেটাই খায়, সেটাই মিডিয়াতে লেখে, সেটাই আবার বাংলাদেশের মানুষ সেলিব্রেট করে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এসসিও সামিটের শেষে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, ভারতের বিপক্ষে যারা ষড়যন্ত্র করবে ভারত এইভাবেই তাদের আন্তর্জাতিক স্তরে একঘরে করবে। আজকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার যেভাবে মোদি এবং পুতিনের হেঁটে যাওয়াটাকে দূর থেকে দেখে নাক কুঁচকিয়েছেন, কালকে পৃথিবীর তাবড় রাষ্ট্র ঠিক এইভাবেই ভারতকে দেখে আতঙ্কিত হবেন। চুপ করে থাকা মানে যে দুর্বলতা নয় তা ভারত বুঝিয়েছে, বোঝাচ্ছে এবং ভবিষ্যতেও বোঝাবে, তা অন্তত এই এসসিও সামিট 2025 আমাদেরকে দেখিয়ে দিল। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।